এখন কিন্তু সবার ঘরে প্রচুর কাঁঠাল বিচি পাওয়া যায়, কারণ কম বেশি সকলেই আমরা কাঁঠাল খেয়ে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা হচ্ছে কাঁঠালের বিচি ভাজি, অর্থাৎ ভাজা। এই কাঁঠালের বিচিটা চলুন আমরাও কিভাবে ভাজি করব দেখে নেই। সর্বপ্রথমেই আমি এখানে কিছু কাঁঠালের বিচি নিয়েছি, তবে যে যতটুকু ভাজতে চান সেই পরিমাণ মতো নিতে হবে। আর বিচিগুলো অবশ্যই ভালো শুকনো হতে হবে, না হইলে কোনো বিচির মাঝে পানি থাকলে তাওয়ায় দিলে কিন্তু ফুটতে থাকবে। তো আমি বিচিগুলো খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এখন চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। চুলার জালটা হাই হিটে দিয়ে তাওয়াটা খুব ভালো করে গরম করেও নিয়েছি। যে পর্যায়ে তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে হাত দিয়ে এভাবে সমান করে দিয়েছি। আর চুলার জালটা একবারে এখন মিডিয়াম আঁচে রেখেছি। আর বিচিগুলো কিন্তু অবশ্যই এইভাবে দিতে হবে। 5 থেকে 6 মিনিট পর আমি দেখে নিয়েছি উল্টিয়ে, একটা বিচির ওই পাশে কিছুটা পোড়া পোড়া ভাব হয়ে গেছে। তো সবগুলোই আমি ঠিক একইভাবে এরকম করে উল্টিয়ে নিচ্ছি প্রত্যেকটা। আর এভাবে উল্টিয়ে নিলে বিচিগুলো এপিট ওপিট দুই পিঠই খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যায়। যাই হোক, আমার বিচিগুলো দুই পাশই একরকম ভাবে ভাজা হয়ে গেছে। এই জন্য আমি সবগুলো এখন একটা কাঠের খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিয়েছি। এবার নামিয়ে নিয়েছি। আর 5 থেকে 6 মিনিট রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তার আগে আমি দেখিয়ে দিচ্ছি একটা বিচি ভেঙে ভিতরটা কতটা পারফেক্ট ভাবে ভেজে নেওয়া হয়েছে। বিচিগুলো যখন ঠান্ডা হয়ে গেছে ঠিক তখনই আমি হাত দিয়ে এভাবে একটা একটা করে ছুলে নিচ্ছি। সব বিচিগুলোই ছুলে নিয়েছি। ভালো করে ভাজা হলে অবশ্যই বিচিগুলো ছুলতে অনেক সহজ হবে। আর কাঁচা থাকলে কিন্তু বিচি ছোলা যাবে না, অনেক বাধা আসবে, এটে এটে যাবে, বিচিগুলো ভেঙে যাবে, এরকম একটা কিছু হয়ে যায়। ফ্যামিলির সবাই যখন একই সঙ্গে বসি গল্প করতে, তখন কিন্তু এই কাঁঠালের বিচিটা ভাজা হইলে বিশালভাবে জমে যায় খেতে। গল্পর মাঝে মাঝে খেতে ভীষণ মজা লাগে। এবং এই বিচিগুলো দিয়েও কাঁঠালের বিচি ভর্তাও তৈরি করে নেওয়া যায়। রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ যারা আমার এই রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।